Hey guys, what's up? Welcome back to another interesting video, Stress Free Studies. মাধ্যমিকের প্রস্তুতি তোমাদের আশা করছি তুঙ্গে চলছে। চলো আরও একটু প্র্যাকটিস বেশি করা যাক। এবিটি এর টেস্ট পেপার বেরিয়ে গেছে, তোমরা খুব ভালোভাবে জানো, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি এবিটি এর টেস্ট পেপার প্র্যাকটিস করা হয়। দ্যাটস ওয়াই আমি ডিসাইড করলাম এবিটি এর প্রত্যেকটা পেজ, ডেফিনেটলি ইংলিশের প্রত্যেকটা পেজ আমরা সলভ করব, এবং স্ক্রিনে যে তোমরা সলিউশনের যে পিডিএফটা দেখতে পাচ্ছ, সেই পিডিএফটাও যদি তোমাদের প্রয়োজন হয় স্ক্রিনে এই দেওয়া এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের পিডিএফ প্রোভাইড করা হবে। শুধু মেসেজ করে একটা জিনিস বলবে যে এবিটি এর কোন পেজের তোমাদের আনসার চাই বা কোন পেজের সলিউশন চাই এবং কোন ক্লাসের, কেননা এরপর এইচএস এর টেস্ট পেপার বেরোলে আমরা এইচএস এরও সলিউশন একের পর এক করব। তো চলো আজকে আর বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। আমি খুব শর্টের মধ্যে ভিডিওটা বানানোর চেষ্টা করছি, ভিডিও যেন লেন্দি না হয়ে যায়। অলরেডি তোমরা দেখছো এখানে সব সলভ করা রয়েছে, ঝটপট 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 সব আলোচনা করে নিচ্ছি। আর ইভেন হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের রাইটিং ওয়েতে দেওয়া রয়েছে, সমস্ত কিছু তোমরা পিডিএফে পেয়ে যাবে, জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো। চলো আচ্ছা, প্রথমে আমাদের সিন দেখছি আমরা। দ্য ক্যাট থেকে দিয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন আনসার বলছে দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ, অপশন হবে বি অ্যামিউজড। সেকেন্ড কোয়েশ্চেন বলছে দ্য ক্যাট লিভস দ্য রুম when the family members have gathered around. Okay, gathered around, option A. Next বলছে the true life of the cat begins after tea time, মানে সন্ধ্যের পর। the cat moves noiselessly, মানে quietly. আচ্ছা, the cat's movement is like a panther like movement ক্যাটের রয়েছে, আমরা জানি। নেক্সট, complete the following sentences বলছে when the family gathers round the fire the cat usually goes out from the room, এটা আনসার হবে। নেক্সট বলছে the guest intends to, গেস্ট কি করতে ইন্টেন্ড করে না, গেস্টের ইচ্ছা, ইন্টেন্ড মানে ইচ্ছা প্রকাশ করো, তো গেস্টের কি করার ইচ্ছা, গেস্টের ইচ্ছা হচ্ছে যে বিড়ালটাকে লাথি মেরে ঘর থেকে বার করে দেবো, জানলার বাইরে বার করে দেবো। সো আনসার হবে দ্য গেস্ট ইন্টেন্ডস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো বাট হি কন্ট্রোলস হিমসেলফ। দেখো হুবহু টেক্সটের লাইন না দিয়ে কিছু কিছু জেনারেল আইডিয়া ইউজ করেও আনসারগুলো লেখো, টিচার ইমপ্রেস হবে। ঠিক আছে, অ্যাভারেজ আনসার তো সবাই লেখে, বাট ডিফারেন্সটা কোথায় আসবে, তুমি স্যার তাহলে এখানে একের বেশি আমার কত নাম্বার দেবে, একের বেশি তোমার নাম্বার দেবে না ভাই, ঠিকই, কিন্তু বাদবাকি কোয়েশ্চেনের আনসারগুলো লিখতে লিখতে টিচার কিন্তু তোমার আনসার লেখার বা তোমার সাইকোলজিকে অ্যানালাইসিস করছেন, তুমি কতটা নলেজ গ্যাদার করেছো সেটাকে অ্যানালাইসিস করছেন। ওকে, সো চেষ্টা করব আনসার যেন আমার একটু ইউনিক হয়, ঠিক আছে, বাকি এর থেকে একটু ইউনিক হয়। ইউনিক মানে আমি তোমাকে বলছি না রকেট সায়েন্স লাগাতে, বাট এমন কিছু জিনিসগুলো দাও যেগুলো টেক্সটের বাইরে, যেগুলো সবাই লিখছে সেটা লিখলে তো তুমি তোমার মধ্যে আর সবার মধ্যে ফারাক কি রয়ে গেল, তাই না? চলো নেক্সট, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। স্কিপস মানে লাফায়, ঠিক আছে, জাম্পস বলেছি, আমি স্কিপ কথাটা ইউজ করেছি। ওকে, স্কিপিং রোপ আমরা জানি। চলো নেক্সট, ট্রু ফলস। ফার্স্ট কোয়েশ্চেন বলছে দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাটস, ফলস, ইম্পসিবল নয়। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। দেখো এখানে আমি হাইফেনটাও ইউজ করেছি, দেখবে সাপোর্টিং স্টেটমেন্ট যখন আমি লিখবো, সাপোর্টিং স্টেটমেন্টে আমার হুবহু কমা, ফুল স্টপ, হাইফেন সব কিছু দিতে হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট আমাকে টেক্সট থেকেই তুলতে হবে, এটা অনেক স্টুডেন্ট ভুল করে নিজে বানিয়ে লেখে। সাপোর্টিং স্টেটমেন্টের মানে হচ্ছে তুমি যে আনসারটা লিখছো সেই আনসারটা টেক্সটের কোন লাইনটা তোমার আনসারকে সাপোর্ট করছে, তুমি হয় ট্রু বলছো বা ফলস বলছো, এটা কোনটাকে, কোন সেন্টেন্সটা বা কোন ফ্রেজটা সাপোর্ট করছে তোমার আনসারকে, সেই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাকে দিতে হবে। ওকে, ফ্রেজ নয়, কোনো স্টেটমেন্ট বা কোনো সেন্টেন্স। ওকে, চলো, দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ, ফোজ মানে এনিমি, ট্রু, হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। ওকে, নেক্সট হচ্ছে কবিতা থেকে দিয়েছে দ্য স্নেল থেকে, দ্য স্নেল লিভস উইথ, অপশন এ বলছে হিজ ফ্যামিলি, ফ্রেন্ডস, নান, নেবার্স, কারোর সাথে থাকে না, সো দ্যাটস ওয়াই আনসার হবে নান। when danger imminent betides, here imminent means impending, আসন্ন। ওকে, আসন্ন। being disturbed the snail shrinks into his house with displeasure, sorry, pleasure, horror, satisfaction, displeasure, answer হবে displeasure। the snail leads a life like a
হারমিট লাইক বলা আছে, হারমিট মিন্স মঙ্ক, দ্যাটস ওয়াই আমাকে এখানে মঙ্কটা টিক মারতে হবে, মানে বুঝে পড়বে তোমরা। নেক্সট কি বলছে দেখো, ওয়্যার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ? স্নেল কিভাবে, কোথায় চিটে থাকে? আনসার হবে, দ্য স্নেল স্টিক্স ইটসেলফ টু গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল অ্যাজ ইফ ইট গ্রিউ দেয়ার উইথ ইটস হাউসহোল্ড অ্যান্ড অল। ওকে, নেক্সট, তোমার খুব বেশি বড় আনসার লেখার প্রয়োজন নেই, 2 নম্বর মানে আমার গাদা গুছিয়ে বড় লিখতে হবে, তোমার জায়গা যতটা দেওয়া থাকে ততটার মধ্যেই কভার করার চেষ্টা করো। মানে অ্যাকচুয়ালি গাদা বড় লিখলে এটা বোঝায় যে তোমার মধ্যে এই ট্যালেন্টটা নেই যে আমি গোটা জিনিসটাকে অল্পের মধ্যে কিভাবে নামাবো। ওই জন্য তোমার কিউসিএবিতে, মানে আমাদের মাধ্যমিক অবধি ইংলিশে কিউসিএবি থাকে, দ্যাট মিন্স কোয়েশ্চেন কাম আনসার বুকলেট। ওকে, সো এটা একটু চেষ্টা করো যে আনসার যতটা জায়গা দেবে তার মধ্যেই লেখার। ওকে, চলো, ওয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস? কখন নিজের বাড়িতে বা নিজের শেলেতে লুকিয়ে পড়ে? দ্য স্নেল হাইডস in his house when he senses danger like a storm or other harm। তো যখন ও কোনো ডেঞ্জার ইমিনেন্ট করে, কোনো ডেঞ্জার ও বুঝতে পারে, তখন ও কি করে, কোনো স্টর্ম হোক বা অন্য কোনো ক্ষয়ক্ষতির জিনিস হোক, তখন ও লুকিয়ে পড়ে। আনসিন আমি আনসারগুলো বলে দিচ্ছি, দেখে নাও। 1-এর দাগের হবে বি, 2-এর দাগের সি, 3-এর হচ্ছে ডি, 4-এর দাগের সি, 5-এর এ, 6-এর ডি। এবার আসি ট্রু ফলসে। ট্রু ফলস আমি আনসিন পড়ে এখানে টাইম আর ওয়েস্ট করছি না, তোমরা অলরেডি আনসিন পড়েছো বা পড়ে নিয়ে আনসারগুলো তোমরা চেক করে নাও এখানে, ঠিক আছে, তোমরা কতটা কি তৈরি হয়েছো, ঠিক আছে। আর যে যে জায়গাগুলো বোঝানোর আমি তোমাকে বুঝিয়ে অলরেডি দেব, সেটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। সো ট্রু ফলসের প্রথম আনসার হবে ট্রু। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এটা অনেকে ভুল করে কিন্তু, যখন আমার এখানে টি বলে দেবে, যেমন রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, এই জায়গাটা মন দিয়ে শোনো, তখনই আমি টি এফ লিখবো, এই জায়গাটা ভালো করে পড়বো, সিন আনসিন সব জায়গাতেই। এটা কিন্তু একটা ট্র্যাপ হতে পারে। একবার আমি একটা স্কুলের টেস্টের কোয়েশ্চেনে দেখেছিলাম যে ওখানে টি এফ এর জায়গায় আই আর সি লেখা ছিল, দ্যাট মিনস আই ফর ইনকারেক্ট আর সি ফর কারেক্ট, তো এটা খেয়াল রাখবে। আরও একটা জিনিস বলে দিই, যদি এখানে আমার টি আর এফ কথাটা উল্লেখ না করা রইল, তখন কিন্তু আমি গোটা গোটা ট্রু এবং গোটা গোটা ফলস লিখব। আই হোপ বোঝাতে পারলাম। যদি আমার এখানে ট্রু এবং ফলস শুধু মেনশন করতে বলতো, যদি বলতো যে স্টেটমেন্টগুলো কোনটা ট্রু কোনটা ফলস বলো, তখন আমি টি লিখতাম না, তখন আমি লিখতাম গোটা গোটা ট্রু, টি আর ইউই। ফলস হলে লিখতাম এফ এ এল এস ই। এগুলো খেয়াল রাখবে, এগুলো ট্র্যাপ হতে পারে, ঠিক আছে, ট্র্যাপে পা দিও না। নেক্সট আমরা চলো দেখি, 2-এরটা হবে ফলস, সাপোর্টিং স্টেটমেন্টও দেওয়া রয়েছে, 3-এরটাও ফলস, আর কোয়েশ্চেন আনসার এখানে দেওয়া রয়েছে, ফুল ফর্ম অফ সিএমসি। এগুলো আলোচনা করছি না, তোমরা দেখে নিও, স্ক্রিনশট চাইলে নিতে পারো, আর নাহলে পিডিএফ চাইলে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। শুধু মেনশন করবে তুমি ক্লাস 10-এর স্টুডেন্ট এবং তোমার এবিটি এর কত নাম্বার পেজের আনসার শিট চাই। এবার এই জায়গাটা গ্রামারগুলো চলো দেখে নাও। এখানে ইনক্লুডের ইনক্লুডিং হবে, হ্যাভ ডিমান্ডেড হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে লাস্টে দেয়ার কল কামস। আর্টিকেল প্রিপোজিশন, ফার্স্টটা ইন, তারপর এটা টু। এবার চলো গ্রামার দেখি। গ্রামারে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে এখানে দেখো, দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। সবার আগে ভয়েস চেঞ্জে দেখবে আমার যে দিয়েছে সেন্টেন্সটা, সেটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে না প্যাসিভ ভয়েস রয়েছে। আনসারটা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক করে নিচ্ছি আমরা। সো যখন ওয়াজের পর ভার্বের থার্ড ফর্ম পাচ্ছি ডিরেক্টলি, তখন ওটা চোখ বন্ধ করে প্যাসিভ ভয়েস, এটা আশা করি তোমরা সবাই জানো, ঠিক আছে। এবার দেখো এখানে ডুয়ার কিন্তু আমার দেওয়া নেই, মানে প্যাসিভ থাকলে তো এখানে বাই দিয়ে কিছু একটা দেওয়া থাকতো, সেটা আমার দেওয়া নাই। এবার যখন দেওয়া নেই, সেটা আমি কি ধরবো, ফায়ার কে নেভায়, এক্সটিংগুইশড মানে আগুন নেভানো হয়েছিল, কে নেভিয়েছিল ভাই, ফায়ার ফাইটার্সরা আগুন নেভায়।
তো আমি ধরে নিলাম যে আগুনটা নেভানো হয়েছিল বাই ফায়ার ফাইটার্স। ওকে, সো ফায়ার ফাইটার্স এক্সটিংগুইশড, যেহেতু পাস্টে রয়েছে এক্সটিংগুইশড দ্য ফায়ার, কোথায়? ইন দা অফিস, এটা বাদ পড়ে গেছিল, লিখে নিতে হবে। ওকে, নেক্সট কি বলছে দেখো, narration change. The teacher said to the student, comma quotation, have you any question, question mark, interrogation. interrogation যখন দেখবো সবার আগে ভাই এই said to টা উঠে গিয়ে asked হয়ে যাবে, কথাটা asked নয়, কথাটা asked। ওকে, ask থেকে asked। এবার এখানে কোয়েশ্চেন দু রকমের জেনারেলি আমরা পাই, একটা হয় ইয়েস নো টাইপের কোয়েশ্চেন, মানে সেই প্রশ্নটা উত্তর হ্যাঁ বা নাই পাওয়া যাবে, এবং একটা ধরনের কোয়েশ্চেন হয় ডেসক্রিপটিভ, যেটা বর্ণনামূলক প্রশ্নের উত্তর। তো এখানে দেখো আমার কি রয়েছে, হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, তোমার কি আর প্রশ্ন আছে? হ্যাঁ নাই উত্তর দেওয়া যাবে, ডেফিনেটলি স্যার দেওয়া যাবে। যখন ইয়েস নো টাইপ কোয়েশ্চেন দেখবো তখন কমা কোটেশন উঠে গিয়ে আমার ইফ লাগবে। ইফের বদলে আমি ওয়েদারও ইউজ করতে পারি, বাঙালি ভাই ল্যাদখোর, বাঙালি অলস, সেক্ষেত্রে আমরা ইফ ইউজ করি। কে অত ওয়েদার লিখবে বা WHETHER, প্রয়োজন নেই লেখার। সো ইফ হি, এবার হ্যাভ রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে, হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্ট নয়, প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে, কেননা অ্যাসার্টিভ করলে এটা হতো আমাদের ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ঠিক আছে। তো ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন যদি হ্যাভটা যদি হ্যাভ ভার্ব হিসাবে ইউজ হতো তাহলে তো ভার্বের থার্ড ফর্ম লাগতো, ভার্বের থার্ড ফর্ম তো কোথাও নেই। সো হ্যাভটা এখানে আছে অর্থে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট। এবার যদি সিম্পল প্রেজেন্ট থাকে তো আমার ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, রিপোর্টিং ভার্ব আমার পাস্টে রয়েছে, সো প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে যাবে পাস্ট ইনডিফিনাইটে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন। ওকে, ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন। আশা করছি বুঝতে পেরেছি। যদি ডাউট থাকে কমেন্ট বক্সে জানাও, ডেফিনেটলি তোমাদের উত্তর দেওয়া হবে। দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, পজিটিভ ডিগ্রি করতে বলেছে, লংগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে লং। সো নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ গঙ্গা, অথবা ইন ইন্ডিয়াটা চাইলে আমি লাস্টেও লাগাতে পারি, নো আদার রিভার ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা ইন ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট গ্রুপ ভার্বগুলো, গ্রুপ ভার্ব একটা জিনিস বলি, অনেকে কি করে গ্রুপ ভার্বটা ঠিক আইডেন্টিফাই করতে পারে, কিন্তু যে টেন্স বা যে ফর্মটা যেটা দেওয়া হয় সেটা কিন্তু ভার্ব ফর্ম নয়, টেন্সই বলো। তো যে টেন্সটা যে দেওয়া হয়, ঠিক আছে, সেই টেন্সটা চেঞ্জ করতে ভুলে যায়। যেমন এখানে হেড রয়েছে, দ্যাটস ওয়াই আমি লুক ডাউন আপন করলাম। পরেরটা দেখো ইনভেস্টিগেটিং আছে, লুকিং ইনটু করতে হবে, লুক ইনটুইং নয়। একটা স্টুডেন্টের খাতায় একবার আমি দেখেছিলাম লুক ইনটুইং, ভাই লুক ইনটুইং প্রিপোজিশনের সঙ্গে কিছু বসে না, ভার্বের সঙ্গে বসে, আইএনজিটা ভার্বের সঙ্গে বসবে। নেক্সট হচ্ছে রিনা রিজেম্বলস, দেখো ইএস আছে, সো টেক আফটার নয় টেক্স আফটার আমরা করব। নেক্সট মাধ্যমিকে ইংলিশে যদি নাম্বারে ফেরবদল হয়, নাম্বারে তারতম্য ঘটে, ওই বন্ধু অমুক পেল আমি তমুক পেলাম, এত ভালো প্রিপারেশন ছিল আমার, ভেবে রাখবে এই 8টা নাম্বারের জন্যই কিন্তু খেলা ঘুরে যায়, কখন খেলা হয়ে যাবে বুঝতে পারবে না। সো এই 8টা নাম্বারের জন্য ফোকাস রাখবো। স্যার উপায় কি, টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ মন দিয়ে করতে হবে। সো ওয়ারিং এর জন্য কি, এরোশন, ওয়ারিং হবে এরোশন, ইনসাফিসিয়েন্ট ইনঅ্যাডিকুয়েট, স্টোর হাউস স্টোরেজ ওয়্যার হাউস, আর ইন্ট্রুশন এনক্রোচমেন্ট। আর রাইটিংও তোমাদের এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, যদি তোমাদের পিডিএফটা প্রয়োজন থাকে, আশা করছি সবারই থাকবে, তোমরা নিচে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের ডেফিনেটলি পিডিএফ প্রোভাইড করা হবে। শর্ত শুধু একটাই, তোমাকে বলতে হবে তুমি কোন ক্লাসের কোন, মানে এবিটি এর তো ডেফিনেটলি, কারণ এইচএস আমরা এবিটি এ সলভ করব, কত নাম্বার পেজ, এটা হচ্ছে পেজ নাম্বার 19। সো বেসিক্যালি আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি, এবং সবকটা পেজ আমরা সলভ করব, ইভেন এইচএস এর স্টুডেন্টদেরও বলছি তোমাদেরও ডেফিনেটলি সলভ করা হবে। সো আজকে ভিডিওতে এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।